গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রত্যেককে এন্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে আমি সুমিত স্যার চলে এসেছি তোমাদের জন্য, তোমাদের প্রশ্ন নিয়ে কিছু কথা বলার জন্য। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তোমরা দেখেই বুঝতে পেরেছো থাম্বনেইলে কি রয়েছে। রাজ্য পঞ্চায়েতের নিয়োগ হবে তো বলছে, কিন্তু পিএসসির ক্যালেন্ডারে এটার নাম কেন নেই? কেন পিএসসির ক্যালেন্ডারে রাজ্য পঞ্চায়েতের কোনো কথাই উল্লেখ নেই? তাহলে পরীক্ষাটা কি হবে না, নাকি এটা শুধুমাত্র আমাদের সান্ত্বনার জন্যই দিয়েছে? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, টু দি পয়েন্ট বলে দেব যুক্তি দিয়ে। তো যারা যারা এই পঞ্চায়েতের জন্য নিজেকে প্রস্তুত করছো, যারা পঞ্চায়েতের জন্য ফ্রি ক্লাস, পেড ব্যাচ ইত্যাদিগুলো বিভিন্ন জায়গায় তোমরা পড়াশোনা করছো, তাহলে তাদের পড়াটা কি ব্যর্থ হবে? কারণ পিএসসির ক্যালেন্ডারে তো নেই, তাহলে পঞ্চায়েত পরীক্ষা হবে না। এই গুজব এখন আমাদের চলে আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো আমি বেশ কিছু যুক্তি দেবো তোমাদের, সেই যুক্তিটা যদি মনে হয় তোমাদের গ্রহণযোগ্য তোমরা গ্রহণ করবে, আর যদি মনে করো যে না যুক্তিটা ঠিক নয়, তাহলে আমি অবশ্যই তোমাকে বলবো যে তোমরা এই সেশনটা নাও দেখতে পারো। একদম সিম্পল কথা, কারণ কারোর সময় নষ্ট করার অধিকার আমার নেই, ঠিক আছে? আমি এই কারণে ভিডিও করি বা শুনি, তোমাদের এই প্রশ্নগুলো বারবার আমার কাছে আসে, তোমরা বিভিন্ন জন জিজ্ঞাসা করো, সেখান থেকেই আমি তোমাদের কোশ্চেনটাকে ধরে নিই এবং একটা ছোট্ট 5 থেকে 7 মিনিটে একটা তোমাদের সেশন অর্গানাইজ করি, ঠিক আছে? তো যারা সত্যি নেগেটিভ চিন্তা ভাবনা করছো তাদের জন্য কিন্তু এই সেশনটি নয়, আগে থেকে বলছি। কাইন্ডলি আমাকে ক্ষমা করো, কারণ আজকে আমাকে এই সেশনটা করতেই হবে, কারণ এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্ট আমাদের করেছে। তাই যারা পজিটিভলি ভাবে এটাকে দেখতে চাইছো বা যুক্তি সহকারে, শুধু পজিটিভ না, চোখ বন্ধ করে পজিটিভ ভাববে না, যুক্তি সহকারে যারা এই সেশন এই আমার কথাগুলোকে শুনতে চাইছো, তারা অবশ্যই 5টা মিনিট সময় অতিবাহিত করো আমার এই কথা দিয়ে। তো শুরু করি সেশনটি। তোমরা যারা যারা দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি সেশনটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, তারা উপকৃত হবে। আর অবশ্যই লাইক বাটনে প্রেস করে সেশনটিকে আরো সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করো। তো প্রশ্নটা হচ্ছে, এই যে 2 দিন আগে আমাদের পিএসসির যে নোটিশ বা ক্যালেন্ডার পাবলিশ হলো, সেই ক্যালেন্ডারে আমরা WBCS পেলাম, সেই ক্যালেন্ডারে আমরা মিসলেনিয়াস পেলাম, সেই ক্যালেন্ডারে আমরা ক্লার্কশিপ পেলাম। অনেক আছে, আমি 3টের নাম বলছি কারণ এই 3টে খুব পরিচিত নাম আমাদের কাছে আপাতত। আমরা পেলাম নাকি, আমরা পঞ্চায়েতের নাম পেলাম না, আমরা আইডিওর নাম পেলাম না, ইত্যাদি পরীক্ষাগুলোর নাম পেলাম না, কিন্তু ICDS এর নাম পেলাম না। তো এই পরীক্ষাগুলো কি হচ্ছে না? এই প্রশ্নটা এই সময় প্রত্যেকটি স্টুডেন্টের মাথায় একটা প্রশ্নবোধক চিহ্ন এসে দাঁড়িয়েছে। তারা কি বলছে, স্যার যেহেতু এখানে পিএসসির ক্যালেন্ডারে পাবলিশ নেই, তাহলে পরীক্ষাটা কবে হবে আমরা জানি না। এটা হচ্ছে নেগেটিভ কথা। হ্যাঁ, সত্যি পিএসসি এটাকে বলেনি। তো তাদের বলবো, যখন পঞ্চায়েতের প্রথম কথাটা বলা হয়েছিল যে পঞ্চায়েত পরীক্ষা কারা নেবে, তখন সেই কথাটা কি মনে আছে তোমাদের? যদি মনে থাকে তাহলে খুব ভালো, আমার বলতে সুবিধা হবে। সেখানে বলা হয়েছিল যে প্রথমে একদম যখন পঞ্চায়েতের ভ্যাকেন্সি 7,000কে দেখানো হয়েছিল, যে 7,000+, কিন্তু পরে সেটা 6,652-তে এসে যখন দাঁড়ালো, 6,652-তে এসে দাঁড়ালো, ঠিক তার মধ্যবর্তী সময়ে এই কথাটি ঘোষণা করা হয়েছে বা বলা হয়েছে যে এই যে পঞ্চায়েত পরীক্ষা, এটা নেবে হচ্ছে একটা বোর্ড, যে বোর্ডটাকে গঠন করা হবে, ঠিক আছে? অর্থাৎ বিডিওর তত্ত্বাবধানে একটা বোর্ড গঠন করার কথা বলা হয়েছে, যে বোর্ড এই পরীক্ষাটা নেবে, পরীক্ষা বা কারেকশন এগুলো সব পিএসসি দেখবে।
তাহলে এটা ডিরেক্ট, এই কথাটা শুনে আমরা এটা বুঝতে পারলাম এটা তাহলে ডিরেক্ট পিএসসি পরীক্ষা নয়, যেমন ডাব্লিউবিসিএস ডিরেক্ট পিএসসি করছে, ক্লার্কশিপ ডিরেক্ট পিএসসি করছে। তাহলে পঞ্চায়েত হচ্ছে আলাদা একটি বোর্ড গঠন হবে, পিএসসি শুধুমাত্র কোশ্চেন বা চেকিং এই জায়গাটা করবে, এটা বলা হয়েছিল। তাহলে সেই সূত্রে পিএসসির ক্যালেন্ডারে যে পঞ্চায়েত থাকবে এই মুহূর্তে, তো এটা তো স্বাভাবিক কথা, এটা তো হবে না, তার জন্য বোধহয় এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, আর অন্যগুলোর কথা আমি এখানে বলছি না, ওই সেকশন আলাদা। 2 নম্বর কথা হচ্ছে, ধরো আমি ধরলাম পরীক্ষা হবে না, তাহলে রেজিস্ট্রেশনটা বন্ধ হলো না কেন? রেজিস্ট্রেশন করে তো সরকারের কোনো লাভ নেই, নাকি তোমাকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে? একেবারেই টাকা লিখতে হচ্ছে না, তুমি যাচ্ছ রেজিস্ট্রেশন তুমি করছো, তাই তো? তাহলে রেজিস্ট্রেশন বন্ধ হয়নি এখনো। জুন মাসে অনলাইনে ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছিল। পঞ্চায়েতের যে নতুন ওয়েবসাইটটি তৈরি হয়েছে সেখানে প্রত্যেকটি পদক্ষেপ তোমাদের জানানো হয়েছে, যে এতগুলো পোস্টের ভ্যাকেন্সি আছে, আমরা এটাকে ফার্দার পাঠাচ্ছি ওপর মহলে, সেখান থেকে স্যাংশন হয়ে আসবে, তারপরে আমরা সিট অ্যালট করব, তারপরে আমরা পরীক্ষার দিন ঘোষণা করব। আপাতত তোমরা রেজিস্ট্রেশনটাকে করে রাখো। তাহলে রেজিস্ট্রেশন করানোর অর্থ আমরা বলতে পারি যে রেজিস্ট্রেশন মানে কতজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করতে চলেছে তার একটা নলেজ কমিশনের কাছে চলে যাওয়া, সেই অনুসারে সিট অ্যালট করা। কারণ এটা যদি গ্র্যাজুয়েশন হতো তাহলে তো চিন্তা করা দরকার ছিল না, মোটামুটি একটা ইনঅ্যাভারেজ জানাচ্ছে যেত। কিন্তু এই পরীক্ষাটি, পঞ্চায়েত পরীক্ষাটি, ক্লাস 8 থেকে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত পরীক্ষায় বসতে পারছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে একজন ক্যান্ডিডেট একাধিক জায়গায় পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করতে পারছে একাধিক পোস্টে, সুতরাং একটা পোস্টে ক্যান্ডিডেট ট্রিপল হয়ে যেতে পারে। তাই মোটামুটি একটা কমপ্লিট প্রিপারেশন ছাড়া সত্যি এগোনো উচিত নয়। আর যদি এগোয় তাহলে একটা সময় তোমরাই বলবে যে, বা আমরাই বলবো যে কি দরকার ছিল এতদিন সময় নিচ্ছে, তাহলে আর কিছুদিন সময় নিয়ে নিক, তারপরে সবকিছু সেটিং করে আমাদের ফর্ম ফিল আপটা করুক। তো সেই হিসাবে আমাদের বিশ্বাস ধরে রাখতেই হবে। এটা আমার কথা অনুসারে তুমি বিশ্বাস করবে না, আমাদের নলেজ অনুসারে বিশ্বাস করতে হবে যে যখন রেজিস্ট্রেশন চলছে তাহলে ফর্ম আসবে, রেজিস্ট্রেশন ক্লোজ তো ফর্মও ক্লোজ। ক্লিয়ার? তাহলে রেজিস্ট্রেশন এখন চলছে, রেজিস্ট্রেশন গুলো বন্ধ করেনি, সুতরাং পরীক্ষা আসার সম্ভাবনাকে তুমি বুকে হাত দিয়ে বলতে পারো নিজের যে পরীক্ষাটা আর হবে না, বলতে পারো তুমি? আর যদি বলো তাহলে জোর জবরদস্তি বলবে, কারণ রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন বন্ধ যেদিন হয়ে যাবে তারপরে যদি ফর্ম না আসে তাহলে তুমি অনেক কথা বলতে পারো, আমি অনেক কথা বলতে পারবো। ক্লিয়ার? আর 3 নম্বর কথা, ধরো এই মাসেই ফর্ম ফিল আপ হলো, 2 মাসের মধ্যে পরীক্ষা দিল, সাপোজ আমি ধরতে বলেছি, তাহলে নিজেরা প্রস্তুত তো? তোমরা প্রস্তুত তো এই পোস্টের জন্য? নয়তো? তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি শুধু কেন পঞ্চায়েতের জন্য নাম করে নেবে? আমি পঞ্চায়েতের যেগুলো পড়বো সেগুলো অন্য পরীক্ষার ক্ষেত্রে আমাদের আছে কিনা সেটা দেখতে হবে। সেই অনুসারে পঞ্চায়েতের সিলেবাস তো সবার জানা, পঞ্চায়েতে ইংলিশ 25 নম্বর, বেঙ্গলি 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর। তাহলে আমরা তো ইংলিশ, ম্যাথ, জিকে সবই পড়ছি, তাহলে শুধু এখানে রুরাল ডেভেলপমেন্টের চ্যাপ্টারটা তোমাকে নতুন ভাবে যুক্ত করতে হবে। সুতরাং সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই তুমি বলতে পারো ওই একটা টপিক ছাড়া, এবং আরেকটা আছে বাংলা, যেটা অন্য পরীক্ষায় সব পরীক্ষা লাগে না, তো বাংলার রুরাল ডেভেলপমেন্ট তোমাকে পড়তে হচ্ছে, তাহলে এটা আমি এক্সট্রা করে পড়ে রাখি। আর বাদ বাকি অন্যান্য পরীক্ষা তো আমাদের রয়েছে, আমরা কেউ ক্লার্কশিপ দিতে পারবো, আমরা কেউ মিসিবিএস দিতে যাচ্ছি, তো তারা এই দুটো সাবজেক্ট পড়তে তোমাদের এক্সট্রা হচ্ছে। ব্যাস, প্রস্তুতিটা তো রাখো, এখন কিচ্ছু বলা যায় না। তোমরা ভেবেছিলে পিএসসি ক্যালেন্ডার বার করবে? কেউ ভেবেছিল? হঠাৎ করে মাথার মধ্যে পিএসসি বাড়ি ফেলে দিল যে দেখো এই পরীক্ষাগুলো আমি অ্যানাউন্সমেন্ট করছি, পিএসসি ক্যালেন্ডার বার করবে, তো আমরা কেউ ভেবেছি?
পরীক্ষা অ্যানাউন্সমেন্ট করতে পারে, কিন্তু পুরো সারা বছরের নোটিশ আমাদের দিয়ে দিয়েছে একবারে। তাহলে পিএসসি করতেই পারে, সরকার যখন তখন যে মুহূর্তে তারা অ্যানাউন্সমেন্ট করতেই পারে। প্রশ্নটা হচ্ছে আমরা তার জন্য কতটা প্রিপেয়ার্ড, এটা রাখো। আমার কথাগুলো শুনে অনেকে নেগেটিভ কমেন্ট করছো, এই নেগেটিভ কমেন্ট শুনতে শুনতে ঝালাপালা হয়ে গেছে। এবং যারা নেগেটিভ করেছো, ওই দুদিন আগেকার শো যখন আমি বলেছিলাম আগস্ট মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তোমরা দেখলে একদম দুদিনের মাথায় আমি শনিবার করেছি, সোমবারে পিএসসি থেকে জানানো হলো পুরো একদম ক্যালেন্ডার সামনে দিয়ে দেওয়া হলো। কত কমেন্ট এসছে, কত নেগেটিভ কমেন্ট এসছে, কিচ্ছু নয়। যারা নেগেটিভ করে কমেন্ট করে তারা করবে, আমাদের কাজ হচ্ছে এগিয়ে যাওয়া, আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত না হবে না। তাই মাথায় রাখতে হবে, যারা পঞ্চায়েতের জন্য ভাবছো, যারা 8 পাস, সাপোজ যারা গ্র্যাজুয়েশন তারা তো অনেকগুলো দিতে পারছো, যারা 8 পাস বা তোমার মাধ্যমিক পাস তাদের তো কিছু করতে হবে, তারা এখন থেকে পড়া শুরু করো। কারণ হয়তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা পড়ার থেকে অনেকদিন ধরে বিচ্যুত হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, আগে তো পেট আমাদের, তাহলে কি হয়েছে আমরা বিচ্যুত হয়ে গেছি অনেকে। তারাও এখন থেকে বইপত্র নামিয়ে পড়া শুরু করো, বইপত্র কিনে পড়া শুরু করো। আর যদি সেটাও না করতে পারো তাহলে অবশ্যই ফ্রি ক্লাস দেখো। আমি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় ক্লাস নিই রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড হিস্ট্রির ওপরে। আর বাদ বাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আমাদের চ্যানেলে বিভিন্ন সময় হচ্ছে। তোমাকে পঞ্চায়েত দেখে ঢুকতে হবে না, তুমি পঞ্চায়েত ছাড়াও তুমি ম্যাথসের ক্লাসে ঢুকে পড়ো, তুমি ইংলিশের ক্লাসে ঢুকে পড়ো। কারণ ইংলিশে প্রিপোজিশন তোমার পঞ্চায়েতে রয়েছে, তোমার আদার্স পরীক্ষাগুলোতেও রয়েছে, তুমি সেইগুলো করো। একটা কথা মাথায় রাখবে, যদি নিজের ইচ্ছা থাকে তাহলে দুনিয়ায় কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যে তোমাকে আটকে ধরবে, এরকম কিন্তু মাথায় রাখতে হবে। আমার ইচ্ছা শক্তির ওপরে কিছু হতে পারে না। তাই আগে প্রথমে নিজের ইচ্ছা শক্তি, নিজেকে আগে বোঝাও, দেন তুমি আসো। আমি মোটিভেশন করছি, তোমাকে মোটিভেট করছি, আমার মোটিভেশনাল কোডে কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার এই মোটিভেশন তোমার কাছে থাকবে কতদিন, খুব বেশি হলে 2 দিন, একদিনের পরে চলে যেতে পারে। তাই মাথায় রাখতে হবে, নিচে থেকে যতক্ষণ না মোটিভেট হচ্ছ তুমি, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি তোমাকে মোটিভেশন করতে পারবে না। তাই আমরা যে মোটিভেশনাল স্পিচ শুনি ওইগুলো আমাদের কিছুক্ষণ সময়ের জন্য মাথায় থাকে। তাই ভেবে নিও, এই পঞ্চায়েত পরীক্ষা চলে গেলে আবার কবে আসবে এর কোনো গ্যারেন্টি কিন্তু নেই। আমি ফ্রি পিডিএফ পর্যন্ত দিচ্ছি, 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে আমি ফ্রি পিডিএফ দিচ্ছি। প্রচুর স্টুডেন্ট আছে যারা আমাদের কোনো ব্যাচই নেয়নি, ইউটিউব দেখে পড়ে তারা কিন্তু আজকে কর্মরত, এরকমও আছে। আমি কোনো ভুলভাল কথা বলছি না, তার প্রুফ আছে। সুতরাং একটা কথা মাথায় রাখবে প্রত্যেকে, ইচ্ছে শক্তিটা এখানে সব থেকে বড় কথা, বাকিটা সব পরে হবে। তো এই হচ্ছে আমাদের পঞ্চায়েতের ফ্রি ক্লাস প্রিপারেশন এবং তোমাদের প্রশ্নের উত্তর। তবে যখন এই সেশনটা নিয়ে এসেছি, তো ফ্রি ক্লাস যখন বলছি তার সঙ্গে সঙ্গে পেইড ব্যাচের কথা বলি, কারণ আর মাত্র 26 তারিখ, আজকে 27-28 তারিখে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস স্টার্ট হচ্ছে। তো তোমাদের মধ্যে যারা এই ওরিয়েন্টেশন ক্লাস বা এই প্রথম দিন থেকে ক্লাস করতে ইচ্ছুক, তারা অবশ্যই এই ব্যাচটাতে নিতে পারো। এবার আমি পেইড ব্যাচের কথা বলবো। তাই যারা ফ্রি পর্যন্ত ছিলে, ফ্রি ক্লাসের কথা শুনেছো, তারা ইচ্ছে করলে চলেও যেতে পারো, পুরোটাও শুনে যেতে পারো। আমি জোর জবরদস্তি কাউকে করব না। এই যে দেখছো তুমি মিশন পঞ্চায়েত, এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ। এবং এই পেইড ব্যাচটা আমাদের আড্ডা 247 বেঙ্গলিতে এত কিছু ফ্রিতে দিয়ে পেইড ব্যাচ কোনোদিনও আসেনি, এটাই হচ্ছে প্রথম ব্যাচ। শুনলে অবাক হবে, এই ব্যাচে তুমি পঞ্চায়েতের তো প্রিপারেশন পাচ্ছই, প্রত্যেকটা ক্লাস ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা, প্রত্যেকটা ক্লাস লাইভ, প্রত্যেকটা ক্লাস লাইভের পাশাপাশি রেকর্ডেডও থাকছে। ধরা গেল তুমি কর্মরত, তুমি সেই টাইমে কাজের জন্য ক্লাসটা দেখতে পারলে না, তোমার কাছে ওই ক্লাসটার রেকর্ড থেকে যাবে। তুমি যদি বলো আমি তো ক্লাস দেখতে পারলাম না, তাহলে পিডিএফ পাবো। আমাদের নতুন সিস্টেমে প্রত্যেকটি ক্লাসের মধ্যে পিডিএফ লেখা থাকে, সেই পিডিএফটাকে ডাউনলোড করে তুমি পড়ে নিতে পারবে। এটা যারা লাইভ ক্লাস করবে তাদের ক্ষেত্রেও, যারা রেকর্ডেড ক্লাস করবে তাদের ক্ষেত্রেও। পিডিএফ যদি হারিয়ে যায় তাহলে আবার তুমি সেই ক্লাসে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করতে পারবে। সুতরাং
যারা কর্মরত এবং যারা ফ্রেশার্স দুজনের ক্ষেত্রেই এই কোর্সটা লাভজনক। ক্লিয়ার? কি পাচ্ছ? শুধু পড়লে তো হবে না, নিজের নলেজটা কতটা গ্যাদার হয়েছে সেটাও দেখতে হবে। তাহলে তার জন্য কি দরকার আমাদের? তার জন্য আমাদের দরকার পরীক্ষা, টেস্ট দরকার। আর সেই টেস্টের জন্যই আমাদের এই ব্যাচে কিন্তু সম্পূর্ণ নতুন মক টেস্ট ইনক্লুড করা রয়েছে। তুমি বলতে পারো স্যার নতুন কি করে বললেন, আগে তো সব টেস্ট তৈরি করে আপনি জমা দিয়ে দিয়েছেন। না, প্রথম হয়তো দুটো টেস্ট তুমি এখানে পাবে, নর্মাল টেস্ট, তারপরে ডেট দেওয়া থাকবে যে ডেটে ওই নতুন টেস্ট আপলোড হচ্ছে সেই ডেটগুলো দেওয়া থাকবে। সুতরাং কারেন্ট টপিক, কারেন্ট টেস্ট তুমি এখানে পাবে। এই গদ্দারা প্রথম মহলের জিনিস তুমি এখানে পাবে না। ঠিক আছে? তাই তুমি এই টেস্ট যখন খুশি, যতবার খুশি, মানে যখন খুশি তোমার সময় মতো তুমি এই টেস্টকে কিন্তু দিতে পারো। তো এইগুলো হচ্ছে ব্যাচের ফিচার্স। আর এক্সট্রা তুমি কি পাচ্ছ? এক্সট্রা কিছুদিন পরেই তোমাদের বারবার বলছি লোয়ার ডিভিশনাল ক্লার্ক দরকার হবে, আসবেই ভ্যাকেন্সি। তাহলে যারা এই পঞ্চায়েত ব্যাচ নিচ্ছ তাদের আবার লোয়ার ডিভিশনাল ক্লার্ক ব্যাচটা নিতে হবে? আরে স্টুডেন্ট লাইফ তো, কষ্ট করে পয়সা উপার্জন করছো, কেন তোমাকে এক্সট্রা পয়সা খরচা করাবে? তাই আড্ডা 247 এই ব্যাচটা যারা নিচ্ছে তারা আপকামিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই দুটো ব্যাচ অ্যাবসলিউটলি ফ্রিতে পেয়ে যাচ্ছ, এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। তাই গ্রুপ সি এবং গ্রুপ ডি দেখবে ডেসক্রিপশনেও লেখা রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ এই পঞ্চায়েতের ব্যাচের সঙ্গে তুমি ফ্রি পাচ্ছ। শেষ হয়নি, পঞ্চায়েতের তুমি একাধিক পোস্ট ফিল আপ করতে পারো। দুটো পোস্টে আমাদের কম্পিউটার কোর্স রয়েছে। ঠিক আছে? তাহলে কম্পিউটার কোর্সের ক্ষেত্রে কি করবে? আবার নতুন জায়গায় কম্পিউটার কোর্সে ভর্তি হবে, নাকি আবার একটা নতুন বই কিনবে যেখানে কম্পিউটার করানো হবে? দরকার নেই। দেখো লেখা আছে উইথ ফ্রি কম্পিউটার কোর্স, সম্পূর্ণ ফ্রি কম্পিউটার কোর্স তোমাকে এখানে দেওয়া হচ্ছে। শুধু এটা পঞ্চায়েতের জন্য নয়, এই কম্পিউটার কোর্স যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ এক্সামে কম্পিউটারের প্রশ্ন পেতে তোমাকে সাহায্য করবে এই কম্পিউটার কোর্স। আর এই যে ব্যাচটা, এর ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস শুরু হচ্ছে 28শে জুন থেকে, অর্থাৎ আজ বাদে আজকে 26, 27, 28। তাই তোমাদের মধ্যে যারা এই ব্যাচটা নেবে, এই সমস্ত কিছু দিয়ে এই ব্যাচটার দাম পড়বে Y368 কুপন কোড ইউজ করে মাত্র 1157 টাকা, অনলি 1157। ঠিক আছে? শুনলে অবাক হবে। কি করতে হবে তার জন্য? তার জন্য একটা প্রসেস আছে। কি প্রসেসে ভর্তি হবে? প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে তুমি ডাউনলোড করে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে লিংক, সেখান থেকেও করতে পারো। আর যদি মনে করো না আমি প্লে স্টোর থেকে করব, তুমি প্লে স্টোরে যাও, সেখানে আড্ডা 247 লিখে সার্চ করো, দেখবে আমাদের অ্যাপটা তুমি দেখতে পাচ্ছ। ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে যখন তুমি অ্যাপটা ওপেন করবে, দেখবে তোমাকে বলবে তুমি কি পরীক্ষা দিতে যাচ্ছ। তখন তোমাকে বলতে হবে স্টেট এক্সাম পরীক্ষা। ঠিক আছে? কোন স্টেট? বলবে ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? ফোনের ভাষা কি হবে? তুমি বলবে ফোনের ভাষা বাংলা না ইংলিশ চুজ করে নেবে। তারপরে সাইন ইন অপশনে গিয়ে তুমি সাইন ইন করলে অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট। কমপ্লিট হয়ে গেলেই অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন আছে। সেই স্টোর বা দোকানে গিয়ে তুমি টাচ করলে নেক্সট পেজ খুলবে। সেখানে দেখবে ফাইন্ড ইওর কোর্স বলে লেখা আছে, সেখানে বিভিন্ন পরীক্ষার লোগো আছে। আর ঠিক তার নিচে এরকম একটা ছোট বক্স আছে যেখানে লাইভ ক্লাস বলে লেখা আছে। সেই লাইভ ক্লাসে গিয়ে তুমি টাচ করো, করলেই তুমি দেখতে পাবে নেক্সট পেজ খুলছে। সেখানে ইউজ কয়েন বলে লেখা আছে একটা বক্স, সেই বক্সে টাচ করে এরকম রাইট হয়ে যাবে। আর ইউজ কয়েনের ঠিক নিচে তুমি দেখতে পাবে এরকম একটা খালি বাক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। কুপন কোডটি প্রবেশ করান। সেখানে কি করতে হবে দেখে নাও ভালো করে, Y368 কুপন কোড লিখে ঠিক তার পাশে অ্যাপ্লাই বলে যে বাটনটা আছে, আর বাংলায় হলে প্রয়োগ, সেই বাটনটাতে প্রেস করবে। দেখবে নিচে অনেক অ্যাপ্লাই বাটন আছে, ওটাতে করবে না। Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করলেই তুমি এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1157 টাকায় সবকিছু। এটা কিন্তু মান্থলি নয়, 1 বছরের কোর্স, দাম 1157 টাকা।
তাই এর থেকে মনে হয় না আর কোনো ভালো পন্থা রয়েছে, আর ভালো ব্যাচ রয়েছে। তাই যদি তুমি মনে করো তাহলে অবশ্যই ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তির জন্য যোগাযোগ করো, নাম্বার হচ্ছে 8013492626। ঠিক আছে, নাম্বারটা আরেকবার বলছি, 8013492626 নাম্বারে। ওকে, আর যারা আজকের ক্লাসের পিডিএফ নিতে চাও সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও, বা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, অটোমেটিক লিঙ্ক চলে যাবে গ্রুপ জয়েন্টের, জয়েন থাকো, তোমরা লিঙ্ক এবং ক্লাস পিডিএফ সবকিছুই পেয়ে যাবে। তো আজকে এইটুকু পর্যন্ত, তাই বি পজিটিভ, ভালো করে প্রস্তুতি নাও, ঠিক আছে, কারণ সামনে অনেক কিছু পরীক্ষা রয়েছে। যদি সেশনটি মনে করো ভালো লেগেছে, যুক্তি সহকারে বুঝতে পেরেছো, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অবশ্যই পজিটিভ অ্যান্সার করো। কোনো আমি চাই না যে এমন কিছু অ্যান্সার করো যে কোশ্চেন করো যে কোশ্চেনটা দেখে অন্য স্টুডেন্টদের মনোবল ভেঙে যায়, এটা অধিকার আমাদের কিন্তু কেউ দেয়নি। তো এটা অবশ্যই পজিটিভলি অ্যান্সার করবে। আর পঞ্চায়েত রিলেটেড বা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, বরং সাবস্ক্রাইব করা থাকলে তোমার উপকার। যখনই নোটিফিকেশন আসবে পঞ্চায়েত নিয়ে কোনো কথা সরকার বলবে, সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে যে এই ভিডিওটি তুমি দেখে নাও। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো। তো বেস্ট অফ লাক প্রত্যেকে। তো দেখা হচ্ছে সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় তোমাদের পঞ্চায়েত স্পেশাল ক্লাসে, ফ্রি ক্লাসে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, টাটা।